প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, পরিবেশবিদ্যা থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ যে প্রশ্নগুলো হয়, তোমাদের 1 নম্বরে 10টি প্রশ্ন তোমাদের দেওয়া হয়। সেই 10টি প্রশ্ন কমন পেতে কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করবে সেগুলো একটু বলি। তো তোমাদের যে প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করব, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তবে আমি তোমাদের একটা বেসিক জিনিস বলি, বিভিন্ন জায়গায় তোমরা শুনতে পারবে বা তোমরা এগুলো শোনো বা এগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন দেখলেই তোমরা কিন্তু হয়ে যাবে। এমনটা কিন্তু ইএনবিএসের ক্ষেত্রে নয়। ইএনবিএসের সাবজেক্টটা তোমাদের কিন্তু ভালো করে একটু সিলেবাস মেনটেন করে কিন্তু পড়তে হবে। এর বেসিক কারণ কি রয়েছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখো, দেখবে ম্যাক্সিমাম কিন্তু সাজেশন ভিত্তিক প্রশ্ন কিন্তু দেওয়া হয়নি, সেখানে কোশ্চেন করা হয়নি। এর বেসিক কারণ 3টে সেটে পরীক্ষা তোমাদের হয়। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমি তাহলে কিভাবে পড়বো? আমি ছোট প্রশ্ন এমসিকিউগুলো কোথা দিয়ে কমন পাবো, 2 নম্বরের প্রশ্নগুলো কোথা থেকে কমন পাবো? দেখো, প্রিভিয়াস ইয়ার আমি যে সাজেশানগুলো দিয়েছিলাম, তোমরা সাজেশানগুলো মেলাবে। সেখানে 60 থেকে 70% মতো কমন এসেছিলো, 30% কমন আসেনি। এর বেসিক কারণ ম্যাক্সিমাম অন্যান্য জায়গায় কিন্তু আরও অনেক কম এসেছিলো, 30% অনেক জায়গায় কমন আসেনি। কারণ আমি তোমাদের প্রত্যেকটা সিলেবাস মেনটেন করে হিডেন যে কোশ্চেনগুলো ভেতর থেকে হয় সেগুলো আমি দিয়েছিলাম, এবং 2 নম্বরে প্রশ্নগুলো আমি বেশি তোমাদের প্রোভাইড করি। কারণ তোমাদের দেখবে স্টেপ মার্কিং করে আসে 2+2+1, ঠিক আছে, 1+2+2 এরকম করে। তো এমসিকিউ কমন পেতে আমি তোমাদের প্রথমেই সাজেস্ট করব, টেক্সট বই তোমাকে কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। নাহলে 10টা এমসিকিউ তোমরা কিন্তু একদম 100% করে আসতে পারবে না। যদি তোমাদের জানা থাকে, 11-12 পড়ে থাকো বা কোনো জায়গা থেকে জেনেছো, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু নলেজ যদি না থাকে, ওই তুমি ডিটো গিয়ে 10টা কমন পেয়ে যাবে এমন কিন্তু নয়। তাহলে স্যার আপনি যে প্রশ্নগুলো দিচ্ছেন, তাহলে সেখান থেকে কি কমন পাবো না? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কমন পাবে। তোমরা 4টে থেকে 5টা প্রশ্ন কমন একদম 100% পেয়ে যাবে। 5টি প্রশ্নের বাইরে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো কিন্তু একটু তোমাদের অন্যরকম দেয়, নলেজ বেসে দেয়। তো তার জন্য তোমায় কী করতে হবে, তোমাকে একটু 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো ফোকাস রাখতে হবে। এবং আমি তোমাদের চেষ্টা করছি, তোমাদের 100টা টোটাল এমসিকিউ দেবো, সেই 100টার মধ্যে চেষ্টা করছি সবথেকে বেশি প্রশ্ন যেগুলো প্রফেসররা দিতে পারেন বা ম্যাডাম দিতে পারেন, সেই প্রশ্নগুলো তুলে ধরার, যাতে কিনা তোমরা 7টা থেকে 8টা কোশ্চেন কমন পাও। 2টো কোশ্চেন আমি কিন্তু কমন দেওয়া সম্ভব হবে না, এটা আগে থেকে আমি তোমাদের বলছি। এর বেসিক কারণ, অনেক জায়গায় তোমাদের বলবে এই 50টা এমসিকিউ পড়ে যায়, এখান থেকে 100% কমন। তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে, সেখান থেকে একটা প্রশ্ন আসে না। তোমরা এইচএসএ মাধ্যমিকেও এরকম কিন্তু দেখেছো, এমসিকিউ কিন্তু ওইভাবে কমন আসে না। তাই তোমাদের এই ট্রিকগুলো কিন্তু ফলো রাখতে হবে। এবং তোমাদের আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো যে এমসিকিউ তোমরা না জানলেও কীভাবে অ্যান্সারগুলো করে আসতে পারবে, সেই নলেজটা আমি তোমাদের শেয়ার করব। তো চলো, আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বলে দিই। শুধু উত্তর এখানে পাশে রয়েছে। যেরকম দেখো, বলছে বায়োস্ফিয়ার শব্দটির প্রবর্তক হলেন কে? উত্তরগুলো ইয়েলো কালার দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। উদ্ভিদ পরিবেশ থেকে শোষণ করে কি? দেখে নাও, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। পরিবেশে অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 সালে। শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 2012 রিও ডি জেনেরিওতে। এই যে প্রথম এবং শেষ, এই ডেটটা প্রথম বসুন্ধরার, এইটাকে বার করো ভালো করে, 4 আর 5। এখান থেকে ঘুরিয়ে ফিরে প্রশ্ন দেয়। তারপর প্রথম প্রশ্ন যেটি রেখেছি, সেই প্রশ্নটি ঘুরিয়ে ফিরে ম্যাক্সিমাম দেয়, ঠিক আছে। কোন শহরে 2বার বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়? ঠিক আছে, এই প্রশ্নগুলো, এইগুলো তোমরা একটু ভালো করে অনুশীলন করবে, দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের জন্য কিন্তু আমাদের পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে ম্যাক্সিমাম সব সাবজেক্টের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা রয়েছে, স্টাডি তৈরি করা রয়েছে। তোমরা যদি চাও, তোমরা সংগ্রহ করতে পারো। অত্যন্ত কম রেমুনারেশনে কোয়ালিটির উত্তর সহ তোমরা পাবে। তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে এর আগের ভিডিওগুলোতে যে কীভাবে তোমাদের কিন্তু প্রশ্ন আনসারগুলো সাজানো হয়, ঠিক আছে। অতিরিক্ত আমি সাজাই না, কারণ দরকার যে যতটা দরকার ততটুকুই, বেশি দরকার মানে আমি উত্তরের কোয়ালিটিতে আমি জোর দিই। এতে উত্তরটা তোমরা 3-4 রকম আমি উত্তর কিন্তু একটা প্রশ্নে সেট করি। এর কারণ কি, যারা আমি জিজ্ঞেস করে নিই, যার জন্য নোটস যারা যখন পারচেস করে বা নেয়, তাদেরকে আমি জিজ্ঞেস করি তোমরা অনার্স না জেনারেল? যদি অনার্স হও, তাদের ক্ষেত্রে একটু আলাদা উত্তরের কোয়ালিটি, মানে অনার্সদের জন্য একটু ভালো করে লিখতে হয়, এবং তারা অনার্স নিয়েছে যেহেতু তারা জানে সে তাদের পড়তে হবে, তাই জন্য তাদের একটু আলাদা রকম উত্তর দিই। জেনারেলদের একটু সোজা, আর একটু উত্তরটা সোজা রাখি, কারণ তারা অনেক সময় পায় না, তাই জন্যই জেনারেল নিয়েছে, এবং একটু পড়াটা ঠিক মতো মনে রাখতে পারে না। তো এই বেসিক জিনিসগুলো আমি কিন্তু জিজ্ঞেস করে দিই, ঠিক আছে। সেগুলো তোমরা কিন্তু পাবে।
এবং অনেকে আমার চ্যানেল থেকে দেখবে কোশ্চেনের উত্তর পুরো হুবাহু কপি করে করে, তো সেইগুলো করার সুযোগ পায় না, কারণ আমি যাদের দেখাই এবং স্টাডি মেটেরিয়াল দিই তার মধ্যেও তফাৎ থাকে। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে তোমরা যদি চাও তোমরা নিতে পারো, এবং তোমাদের 100% কোশ্চেন কমন যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো লেখা থাকে, এবং যেগুলো 100% নয়, দেওয়া সম্ভব নয়, সেগুলো আমি বলেই দিই। এবং সেগুলো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি তোমাদের বলতে চাই না, কারণ এই ক্ষেত্রে তোমরা তোমাদের একটা স্কলারশিপের ব্যাপার থাকে, সেখানে কিন্তু সাপ্লি হয়ে গেলে তোমরা পাও না, সেগুলো আমার মাথায় থাকে, তাই জন্য আমি তোমাদের এগুলো বলি না। তাই বলবো ইএনবিএস সাবজেক্টটা তোমরা একটু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। আর যদি তোমাদের মনে ভয় থাকে যে স্যার কীভাবে পড়বো, তাহলে চ্যানেলটা ফলো রাখো। তোমাদের ইএনবিএসে আমি গ্যারান্টি দিই কেউ ফেল করবে না, 60 থেকে 70% নাম্বার তোমরা তুলে নিতে পারবে। তারপর দেখো কোশ্চেন, রত্নাকর বলা হয় কাকে? সমুদ্রকে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম MAB কে প্রবর্তন করে? ইউনেস্কো। পরিবেশ তথা বায়ুমণ্ডলে অক্সিজেন থাকে 21%। পরিবেশ সৃষ্টি চক্র নিয়ন্ত্রণ করে কে? অণুবীক্ষণিক জীব। সুস্থায়ী উন্নয়ন সুপরিকল্পিতভাবে সম্পদ ব্যবহার নির্ভর। বায়ুমণ্ডলে যে গ্যাসটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা হলো কার্বন ডাইঅক্সাইড। জেট বিমান যাতায়াত করে শান্ত বায়ুমণ্ডলের মধ্য দিয়ে। ওজোন স্তরের অবস্থান হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী CFC, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের উৎস কোথায়? রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার। সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচয়িতা হলেন রাচেল কার্সন। চিপকো আন্দোলনের সূত্রপাত হয়েছিল 1973 সালে। চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গাছ কাটতে বাধা দেওয়া। নর্মদা বাঁচাও আন্দোলনের পুরোধা ছিলেন কে? মেধা পাটেকর। এই আমি ভিডিওতে আলোচনা করলাম 21টি প্রশ্ন। এই 21টি MCQ প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করে নাও। পরবর্তী ভিডিওতে আমি আরও তোমাদের প্রশ্নগুলো পার্ট ওয়াইজ দিয়ে দেবো, তোমরা সেগুলো প্রত্যেকটা ভিডিও ক্লাসগুলো ফলো রেখো। ঠিক আছে, তোমরা দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং আমাদের গ্রুপ রয়েছে, ফার্স্ট সেমিস্টারের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমি 50 থেকে 60% নোটস আমি ফ্রি অফ কস্টে আমি তোমাদের দিয়ে দিই। শুধুমাত্র আমি বলি না যে চ্যানেলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। কিছু এই যে আলোচনাটা করলাম এর উত্তরে কিন্তু PDF তোমরা গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি ফুল PDF নিতে চাও সেক্ষেত্রে তোমাদের সামান্য রেমুনারেশন নিয়ে পে করে নিতে হবে। ঠিক আছে, এবং তোমরা যদি মনে করো না স্যার আমাদের আলোচনা দেখে আমাদের হয়ে যাবে, আপনি ফ্রিতে যে PDFগুলো দিচ্ছেন সেগুলো হয়ে যাবে, তাহলে অসুবিধা নেই, তোমরা সেগুলো ফলো করতে পারো। শুধু একটাই কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, একটু লাইক করে একটু কমেন্টস করে জানিও, যাতে তোমাদের জন্য যে অক্লান্ত পরিশ্রমগুলো করছি বুঝতে পারবো যাতে তোমরা কতটা উপকৃত হচ্ছ। ঠিক আছে, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।